যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করছে না, সেই জায়গাতে আমরা অদম্য বাংলাদেশ টি-20 কাপ শুরু হতে যাচ্ছে এবং সেটা জাস্ট একদিন পরেই, এবং সেটা টি স্পোর্টসে দেখা যাচ্ছে। টি স্পোর্টস সম্প্রচার করবে, বাংলায় আপনারা ধারাভাষ্য শুনতে পাবেন, এবং 5, 6, 7 এবং একটা দিন গ্যাপ দিয়ে 9 তারিখ হচ্ছে ফাইনাল। সো সম্ভবত খেলোয়াড়দের জন্য তিন দলে ভাগ হয়ে বাংলাদেশের জাতীয় দলে থাকা বা জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা, এ দলে থাকা, এইচপি দলে থাকা ক্রিকেটাররা আসলে এই টুর্নামেন্টটা খেলতে যাচ্ছেন। আমরা প্রাইজ মানিটা যদি দেখি, প্রায় 2.5 কোটি টাকা বিসিবির খরচ হবে এই 4 দিনের টুর্নামেন্টে, এবং সেখানে সব মিলিয়ে প্রাইজ মানির পরিমাণ 2,56,00,000 টাকার ওপরে। প্রথম পর্বের 2টি ম্যাচ জিতলে ক্রিকেটাররা পাবেন 2 লাখ টাকা করে, এবং চ্যাম্পিয়ন দলের জন্য 1 কোটি টাকা, রানার্স আপ দলের জন্য 40 লাখ টাকা থাকছে। তার মানে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া দলের প্রতি সদস্য অন্তত 7 লাখ টাকা আয় করার সুযোগ পাচ্ছেন এই একটা টুর্নামেন্ট থেকে। রানার্স আপ দলের প্রতি সদস্য অন্তত 4 লাখ টাকা আয় করার সুযোগ পাচ্ছেন এই টুর্নামেন্টটা থেকে। এছাড়া ম্যাচ সেরা হলে 1 লাখ টাকা থাকছে, টুর্নামেন্ট সেরা হলে 5 লাখ টাকা থাকছে, সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট যিনি শিকার করবেন তাদের জন্য 3 লাখ টাকা করে বরাদ্দ থাকছে। তার মানে হচ্ছে মোটা অঙ্কের প্রাইজ মানির একটা টুর্নামেন্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিসিবি জানে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু সরে এসছে বিশ্বকাপ খেলা থেকে, ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই ক্ষতিটাই হয়তো পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা মাত্র এই 4 দিনের টুর্নামেন্টটা। ধারাভাষ্যকারদের জন্য কিছু নাই না, সেটা আছে, সেটা ডিপেন্ড করবে, সেটা অফ এয়ারে কথা বলতে হবে। আচ্ছা, অ্যাবসলিউটলি। আমরা এই মুহূর্তে দেখে দিতে চাই যে মানে ম্যাচের যে সূচিগুলো আছে, আপনারা যদি ম্যাচগুলো ফলো করতে চান, আপনারা চাইলে মাঠে যেতে পারেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ম্যাচ দেখছেন বৃহস্পতি, শুক্র, শনিবার, রোববার গ্যাপ দিয়ে সোমবারে ফাইনাল। ধূমকেতু দুরন্ত এবং ধূমকেতু দুর্বার এবং দুর্বার দুরন্ত, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে খেলছে। এবং যদিও ফিক্সচারটা খুবই ছোট, অনেকে এটা নিয়ে আপত্তিও জানিয়েছেন, বাট ইলেকশন এবং পরবর্তীতে ডোমেস্টিক সার্কিট বিবেচনায় যতটুকু রাখা হয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি গুড। এবং নেক্সট ডেতে, অর্থাৎ ফার্স্ট ডেতে যে দলটা মুখোমুখি হচ্ছে, সেই কার্ডটাও আমরা আপনাদেরকে দেখিয়ে নিতে চাই। প্রথম দিন ঠিক সন্ধ্যা 6টায় টি স্পোর্টসের পর্দায় দেখবেন, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে। এবং প্রথম ম্যাচেই ভালো একটা ম্যাচ কিন্তু ওয়েট করছে। ধূমকেতু ভার্সেস দুরন্ত, এর মানে হচ্ছে ধূমকেতুর ক্যাপ্টেন লিটন দাস মানে জাতীয় দল, এবং দুরন্তর ক্যাপ্টেন হচ্ছে আকবর আলী মানে হচ্ছে এইচপি দল। এখন আপনি যদি র্যাঙ্কিং বিবেচনা করেন, শক্তির বিশ্লেষণ করেন, আপনাকে জাতীয় দলকে এগিয়ে রাখতে হবে। 2 নম্বরে শান্তর নেতৃত্বাধীন দুর্বার দল, এবং 3 নম্বরে আকবর নেতৃত্বাধীন এইচপি দলটা থাকবে, ইনক্লুডিং অল ইয়াংস্টার্স। এখন জাতীয় দলের সাথে আপনি এইচপি দলের তুলনা করতে পারেন না, কিন্তু কথা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের চেয়েও ওই যে এইচপির ক্রিকেটারদের প্রমাণের অনেক কিছু থাকে, নিজেদের সামর্থ্যের জানান দেওয়ার অনেক বিষয় থাকে। তাড়নাটা আমার কাছে মনে হয় তাদের বেশি থাকবে, সে কারণেই ম্যাচটা কম্পিটিটিভ হওয়ার কথা, এবং সে কারণেই ম্যাচটা ফাইট হওয়ার কথা। এখন জাতীয় দল যদি তাদের সেরাটা খেলে, আমার মনে হয় না যে আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত দল তাদের সাথে আসলে পাল্লা দিতে পারবে। কারণ আপনি যদি দেখেন জাতীয় দলের বিশ্বকাপগামী স্কোয়াডের 15 জনের 13 জনকে নিয়ে ধূমকেতু স্কোয়াডটা সাজানো হয়েছে। সেখান থেকে তাসকিন, আজকে আমরা যতটুকু জেনেছি যে সাইনাসের কারণে টুর্নামেন্ট থেকে তিনি সরে গেছেন এবং তার জায়গায় মুগ্ধ এসেছেন। তারপর তাদের একাদশ যদি আপনি দেখেন, ফুল ফ্লেজের জাতীয় দল, এই দলে আপনি দুর্বলতা খুব বেশি খুঁজে পাবেন না। আপনি তানজিদ তামিমকে হয়তো ওপেন করবেন সাইফ হাসানের সাথে, 3 নম্বর লিটন দাস, 4 পারভেজ ইমন, 5 তাওহিদ হৃদয়, 6 নম্বরে শেখ মাহেদী আছেন, শামীম পাটোয়ারি আছেন, রিশাদ আছেন। আপনি যদি 2 জন স্পিনার খেলান, সেক্ষেত্রে হয়তো নাসুমকে বাইরে বসে থাকতে হবে। আপনি যদি 3 জন স্পিনার খেলান, সেক্ষেত্রে হয়তো শরীফুল বা তানজিম সাকিবের একজনকে বাইরে বসে থাকতে হবে। দ্যাট মিনস এই দলটা ভারসাম্য আছে, কারণ এটা জাতীয় দল। আপনার সেরা ক্রিকেটারদের নিয়ে এই দলটা গঠন করা হয়েছে, এবং তারা তাদের সেরা ফর্মে থাকলে তারা নিশ্চিতভাবেই অনেক বেশি এগিয়ে থাকবে এবং ডমিনেটিং পারফরমেন্সই উপহার দেবে। অ্যাবসলিউটলি। এবং আরও একটা দলের প্রবাবলি 11 আমাদের কাছে হয়তো আছে, সেটাও আমরা দেখব। অর্থাৎ দুর্বার দল, আকবর আলীর যে দল, সেই দলের যে 11, আমরা আগেই বলেছিলাম যে ইয়াংস্টাররা এখানে রয়েছে। এইচপি টিপের যারা অন্তর্ভুক্ত আছেন তাদেরকে নিয়ে দলটা করা হয়েছে। জিসান ওপেন করলে এবং তার সঙ্গে যদি জাওয়াদ আবরার থাকে, ব্যাপারটা একদমই খারাপ হবে না, এবং সেখানে ভালো কিছুই ওয়েট করছে। নাম্বার 3 মাহফিজুল রাব্বি, আরিফুল ইসলাম, মাহিদুল অঙ্কন, আকবর আলী ক্যাপ্টেন, এবং SM মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, রাকিবুল হাসান, রিপন মন্ডল এবং নাহিদ রানা। এবং এদের বেশিরভাগই কিন্তু এবারে বিপিএলটা ভালো খেলেছেন। আপনি যদি SM মেহরবের কথা বলেন, বা আব্দুল গাফফার সাকলাইনের কথা বলেন, রিপন মন্ডলের কথা বলেন, মানে টক্কর দেওয়ার মতো অবস্থায় তাদের বোলিং লাইন আপটা আছে। ব্যাটিংয়ে কিছুটা দুর্বলতা আছে। আপনি যদি দেখেন জিশান আলম, তিনি কিন্তু বিপিএল এ ম্যাচ পাননি।
জাওয়াদ আবরার অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খুব ভালো পারফর্ম করতে পারেনি। এই দলটাতে আজিজুল হাকিম তামিমও আছেন, কিন্তু মাহফুজুল ইসলাম রবিনকে হয়তো প্রেফার করা হবে। আরিফুল ইসলাম ইয়াংস্টার সিলেটের হয়ে একেবারে শেষ দিকে কিছু ম্যাচ খেলেছেন, ভালো খেলেছেন। মাহিদুল অঙ্কনের ফর্মটাও খুব একটা ভালো যায়নি পুরো বিপিএলে। তো সব মিলিয়ে এই দলের ব্যাটিংয়ে কিছু দুর্বলতা আছে, তবে এই দলটার বোলিংয়ে যথেষ্ট ডেপথ আছে। এস এম মেহরব ইজ আ মিস্ট্রি স্পিনার, আপনি রাকিবুল হাসানের লেফট আর্ম স্পিন পাচ্ছেন, আব্দুল গাফফার সাকলাইন পুরনো বলে খুব ভালো বল করে থাকেন, রিপন মণ্ডলের ইয়র্কার বা নতুন বলেও তিনি যথেষ্ট পারদর্শী। তো বোলিং লাইন আপটা তাদের শক্তির জায়গা, তবে ব্যাটিংটা কিছুটা পরীক্ষা দিতে হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.